হ্যাঁ, এ কি টিনা 650 টাকা দামের লিপস্টিক কিনলে তুমি? বাবা, কি টাকা হয়েছে! কি টাকা হয়েছে! টাকার খেলা চলছে, টাকার খেলা। এদিকে কিমা শাকচুন্নি বলছে টাকার খেলা চলছে। রবিবার দিনও কোর্টে যে টিনা গেছে, কিমা শাকচুন্নি বুঝতে পেরে বসে গেছে ভিডিও করতে। টাকার খেলা চলছে, দেখেছো বন্ধুরা? কিমা শাকচুন্নি বুঝতে পেরেছে যে যেন তেন পোকারেনো ছেলেকে চাই। হ্যাঁ, বেটা মুঝে চাইয়ে। এই জন্য কিমা শাকচুন্নি কিন্তু বুঝতে পেরেছে যে টাকার খেলা চলছে, দেখেছো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপালী থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যথারীতি কী দেখলাম, জলনদীপ কিন্তু বাড়ি ফিরে এসেছে, পুরী ভ্রমণ কিন্তু হয়ে গেছে। আর এইদিকে টিনা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ ঠিকঠাকভাবেই কিন্তু চালিয়ে যাচ্ছে। তো টিনা কিন্তু যথারীতি রবিবার দিন, হ্যাঁ বন্ধুরা, রবিবার দিন কোথায় গেছিলো? কলকাতায় গেছিলো। অনেক জায়গায় কিন্তু ঘুরলো, সাথে কিন্তু আমরা তার মাকেও দেখেছি। তো কোর্টে গেছে, কিন্তু কোর্ট সংক্রান্ত কোনো বিষয় কিন্তু টিনা সামনে নিয়ে আসছে না। কেন? কারণ বারণ রয়েছে, কারণ সব কিছু কিন্তু সামনে আনতে নেই, একদম। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি একদম এই মানে কি বলবো, এই ব্যাপারটার সাথে একদম পুরোপুরি একমত যে এই কোর্ট কাচারি এগুলো সমস্ত বিষয় যেন অ্যাভয়েড করা হয় ভিডিওতে কোনো কিছু যেন না দেখানো হয়। তাহলে তো অপোজিট পার্সন কিন্তু মানে কোনো কিছু একটা মানে কি বলবো, আঁচ বুঝে সেই অনুযায়ী কিন্তু স্টেপটা নিতে পারে। যদি কিছু না দেখানো হয় তাহলে তো স্টেপ নিতে পারবে না। তো যথারীতি কিন্তু আমরা দেখছি যে টিনা কিন্তু ঠিক স্টেপগুলো কিন্তু এখন করছে, ঠিক স্টেপগুলো কিন্তু নিচ্ছে। তো টিনাকে সেবক দাদা যেইভাবে বলছে, টিনা কিন্তু ঠিকঠাক সেইভাবেই করছে। সেবক দাদা এমনই একজন মানুষ যে চাইছে যে মা ছেলে এক হোক, কারণ টিনার যে যন্ত্রণা, টিনার যে কষ্ট, সেটা কিন্তু সেবক দাদা মানে ফিল করতে পারছে, বুঝতে পেরেই কিন্তু লড়ছে। কেন লড়ছে? একজন মায়ের যে ব্যাকুলতা, সেটা সেবক দাদা কিন্তু ফিল করেই কিন্তু ফিল্ডে নেমেছে। সেইটাকে বন্ধুরা মশলা রং চং মাখিয়ে কিমা শাকচুন্নি কত রকমভাবে ভিডিও নামাচ্ছে। তো দেখো, দুষ্টু লোকের দুষ্টু কাজ তারা তো করবেই, করে যাক। টিনা কিন্তু দেখো এদিকে কিন্তু খুব সুন্দরভাবে কাজকর্ম কিন্তু সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছে। তা না হলে রবিবার দিন কোর্ট চত্বরে, তার মানে কি বলো তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু অতটা হালকাভাবে নেওয়াটাও কিন্তু ঠিক নয়। টিনা কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু ঠিক ওর কাজটা কিন্তু করছে। স্পেশাল যে কাজ বলে একটা ব্যাপার থাকে না, কোর্টে রবিবার দিন যাওয়া মানে স্পেশালভাবে কিন্তু কোনো কিছু একটা হয়েছে। সেই জন্যই কিন্তু টিনার রবিবার দিন, অর্থাৎ আজকে আমরা যেহেতু দেখলাম, তার মানে আজকে সোমবার, কালকে তো রবিবার ছিল, রবিবার দিন কিন্তু কাজটা করেছে, রবিবার দিনই কিন্তু ওরা গেছে। তো এখানে বুঝতেই পারছো বন্ধুরা যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। তো সব কিছু ঠিকঠাকভাবেই কিন্তু কাজ করলো। করার পরে টিনা কিন্তু ভিউয়ার্সদের সাথে দেখা করলো। এমনই একজন ভিউয়ার্স যে কিনা দিল্লিতে থাকে, দিল্লি যাওয়ার টিকিটটা পর্যন্ত ক্যান্সেল করেছে। তাহলে ভাবো বন্ধুরা, আস্তে আস্তে মানুষ কতটা টিনাকে বুঝতে পারছে। আর টিনার যে ওপরে হওয়া যে মানসিক বলো, কি বলবো, চারদিক থেকে যেইভাবে টিনাকে হ্যারাস করা, অত্যাচার করা হয়েছিল, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। যাদের বোঝার মতন মন মানসিকতা আছে তারা তো আগেই বুঝতে পেরেছে, এমনকি যারা বুঝতে পারেনি তারাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। আজকে এই যে ভিউয়ার্সরা মানে আজকে যার সাথে দেখা হলো, যাকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পেলাম, সে কিন্তু খুব সুন্দর মানে বললো যে ওকে খুব ভালোবাসে, টিনাকে খুব ভালোবাসে। টিনার জন্য কিন্তু দিল্লি যাওয়ার টিকিটও ক্যান্সেল করেছে টিনার সাথে দেখা করবে বলে। আরেকজন ক্যামেরাবন্দি হতে আপত্তি জানিয়েছে, তাই কিন্তু টিনা ক্যামেরাবন্দি করেনি। তো প্রেমের মধ্যে আসতে চায় না, সেই জন্যই তাকে আনা কিন্তু হয়নি, কিন্তু আরও কিন্তু ছিল। তো এই তো হচ্ছে মানুষের ভালোবাসা। তাহলে দেখো বন্ধুরা, কতটা মানুষ টিনাকে ভালোবাসছে, আর টিনার ওপরে কতটা মানুষের যে কি বলবো, একটা যে ভরসা, ভালোবাসা, ভালো লাগা, সেটা কিন্তু আজকের ভিডিও থেকে একদম পুরো প্রমাণ হয়ে গেল। তো অনেক ভিউয়ার্স আছে এত কুৎসিত ভাষা, এত নোংরা ভাষায় ভিডিও করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু আছে, জলনদীপে পাতানো দিদি এত নোংরা ভাষায় ভিডিও করে। তারপর জলনদীপের কিছু ভিউয়ার্স আছে অন্ধভক্ত, যারা এত নোংরা ভাষায় কমেন্ট করে। তাদেরকে বলবো যে তোমরা দেখো যে এই ধরনের ভিউয়ার যে কিনা দিল্লিতে থাকে, সে টিকিট ক্যান্সেল করেছে টিনাকে শুধুমাত্র দেখার জন্য, টিনার সাথে মিট করার জন্য। তাহলে ভাবো তোমাদের মানে অকাত। আর এই ধরনের ভিউয়ার্সরা যারা কিনা টিনাকে এতটা ভালোবেসে দিল্লি যাওয়ার টিকিট পর্যন্ত ক্যান্সেল করে টিনার সাথে দেখা করবে, কথা বলবে জন্য টিকিটটা ক্যান্সেল করবে, তাহলে ভাবো তো, তাহলে তোমাদের মানে দুজনের মধ্যে মানে কতটা তফাৎ, এখানে তোমরা নিজেরাই একটু বিচার করে নাও। তাহলেই বুঝতে পারবে যে তোমাদের মন মানসিকতা কতটা নিম্ন। আর যারা এই রকম ভাবে টিনাকে শুধু দেখবে বলে, টিনার সাথে কথা বলবে বলে, টিনার সাথে মিট করবে বলে বাড়ি যাওয়ার টিকিট, দিল্লির যাওয়ার টিকিট পর্যন্ত ক্যান্সেল করতে পারে, তাহলে কিছু তো ব্যাপার আছে, কিছু তো ওরা বোঝে। ওরা তো এতটা বোকা নয় না।
এতটা বোকা নয়। তো তাই বলি যে এই ধরনের কিছু কিছু দর্শক বন্ধুদের জন্য কিন্তু টিনা কিন্তু এতটা কিন্তু সাহস, তারপর ধৈর্য, তারপর কি বলবো সহনশীলতা কিন্তু পাচ্ছে, আরও পাবে, আরও এগিয়ে কিন্তু যাবে, অবশ্যই যাবে। তো দেখো ভালো সব সময় কিন্তু মানুষ বোঝে না, আস্তে 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 অনেক সময় মানুষ আগে বোঝে না, তারপর কিন্তু আস্তে আস্তে বোঝে। তো এইরকম টিনাকে কিন্তু অনেকেই আগে খারাপ বুঝেছে, খারাপ বলেছে, এখন কিন্তু অনেকেই টিনাকে ভালো বলছে, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই ভালো বলছে। পরবর্তীতে আরও অনেক অনেক মানুষ কিন্তু টিনাকে সাপোর্ট করবে, টিনাকে ভালোবাসবে। আর জলনদীপের এই যে অধ্যত্ব বেড়েছে না, ভিউয়ার্সদের কথা খালি বলে, কমেন্ট বক্স দেখতে বলে, কমেন্টস বক্সে কত ভালো ভালো কমেন্টস, ওকে ভালোবেসে সবাই কমেন্টস করে, এই অধ্যত্বটা একদিন কিন্তু দম করে পড়ে যাবে, দেখবে বন্ধুরা, অবশ্যই পড়বে। তো যাই হোক বন্ধুরা, আজকে টিনা কিন্তু যে এত সুন্দর একটা হোটেলে খাওয়া দাওয়া করলো, খুব সুন্দর লেগেছে, ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছিল এত সুন্দর, বাবা দারুণ। তো যাই হোক, খুব সুন্দর খাওয়া দাওয়া করলো, আইসক্রিম খেলো, 650 টাকা দিয়ে লিপস্টিক কিনেছে টিনা। টুটকি নাটকি জিনিস কিন্তু এটা সেটা কিন্তু কিনতেই থাকে। আজকে কিন্তু দেখলাম যে ভালো একটু দাম দিয়ে কিন্তু লিপস্টিক কিনেছে। এমনকি টিনাও জিনিস যখন কেনে, টিনা কিন্তু টিনার মাকেও কিনে দেয়, টিনার বৌদির জন্য কিন্তু কেনে, টিনা কিন্তু সবার জন্যই কিন্তু নেয়। তো যথারীতি টিনা কিন্তু তার যে কি বলবো মানে ভালো লাগাটা, সেই ভালো লাগাটা আস্তে আস্তে টিনার কিন্তু আরও কিন্তু কি বলবো যে ভালো জিনিস যে ও ব্যবহার করবে বা করার যে ইচ্ছা, সেটা কিন্তু আস্তে আস্তে জাগছে। কেন? কারণ টিনা কিন্তু নিজে রোজগার করছে আর নিজের মতন করে খরচ করতে পারছে। হ্যাঁ, স্বাধীনতা, নিজের যে নিজ স্বাধীনতাটা, সেটা টিনার কাছে আছে এখন, সেই জন্যই কিন্তু বন্ধুরা টিনা কিন্তু পাচ্ছে এটা। জলনদীপের ওখানে যখন ছিল 5-5টা বছর একটা মানে জাতাকলের মধ্যে ছিল, নিজের স্বাধীনভাবে কিন্তু কোনো কিছুই করতে পারেনি। মানে যেটাই করবে সেটাতেই কিন্তু একটা দোটানা, সেটাতেই একটা টেনশন, সেটাতেই কিন্তু চিন্তা ভাবনা, আগু কিছু দুনিয়ার চিন্তা ভাবনা করে কিন্তু একটা কিছু করতে হয়েছে। সেই জন্যই কিন্তু ওখানে এতদিন এইরকম স্বাধীনতায় কিন্তু বাঁচতে পারেনি, সেটা তো পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। এখন কত দিব্যি হাসি খুশি মানে সবসময় কিন্তু আনন্দে থাকার চেষ্টা করছে, কিন্তু আনন্দের মাঝখানে ওই যে ছেলের জন্য যে বুক ফাটা কান্না, বুক ফাটা যন্ত্রণা, সেটা কিন্তু টিনার রয়ে গেছে, সেটা আমরা অনেকেই বুঝতে পারছি। তো এই জিনিসটা যেন খুব তাড়াতাড়ি টিনা মানে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসে, সেই জন্য যেইভাবে সেবকদাদা টিনাকে মানে টিনার সাথে যুক্ত হয়ে যেভাবে কাজকর্মগুলো করছে, হ্যাঁ, খুব 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 কিন্তু খুশির মানে খবর খুব শিগগিরই আমরা কিন্তু শুনতে চলেছি বন্ধুরা, অবশ্যই শুনতে চলেছি। অন্যদিকে জলনদীপের যে দুঃসময় ওর কিন্তু মানে আসতে চলেছে। যতই পুরী ঘোরাঘুরি করুক না কেন, যতই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে আসুক না কেন, জগন্নাথ দেব ওপর থেকে স্বয়ংকে দেখছেন না যে কী হচ্ছে আর কি হচ্ছে না। এই বাচ্চা ছেলেটাকে মানে শেখানো হয়েছে তার মা মারা গেছে, এই ধরনের নোংরা পাপ, এই যে পাপগুলো কি দেখছে না? সব দেখছে, উপরওয়ালা একজন বসে সব দেখছে, সব খেয়াল করছে। তো জলনদীপ যতই চেষ্টা করুক না কেন নিজেদেরকে সত্যবান বলার, বলে মানে সামনে তুলে ধরার, সত্যই থাকে আর মিথ্যা সবসময় মিথ্যাই থাকে। সত্য কখনো মানে বলে বোঝাতে হয় না, নিজেকে প্রমাণ করতে হয় না। সত্য কখনোই গলা ফাটিয়ে, হ্যাঁ, গলা বাজি করে কখনোই তুলে ধরতে হয় না, তাই না বন্ধুরা? কিন্তু জলনদীপ কিন্তু সব সময় নিজেকে সত্যবান প্রমাণ করার জন্য সব সময় বলতে থাকে ও কতটা সত্যবান, সত্য করতেই থাকে। তাহলে এখানেই বোঝা যায় যে ওর মনে কতটা পাপ, কতটা নোংরা আছে, সেটাকে ঢাকার জন্যই যে প্রতিনিয়ত এরকম করে যায় আর করছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তো অনেক ভিউয়ার্স বুঝতে পারছে না, ভবিষ্যতে বুঝতে পারবে। আর কিমা শাকচুনি দেখো, হ্যাঁ, মানে ভীষণ কিন্তু একটা আপসেট অবস্থায় কিন্তু রয়েছে কিমা শাকচুনি। কিন্তু ওই দর্শক বন্ধুদেরকে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে তো বুইয়ে কিন্তু রাখতে হবে। সেই জন্যই কিন্তু বলতে বসে গেছে যে টিনা টাকার খেলা খেলছে। টিনার ক্ষমতা আছে, টিনা যদি টাকার জোরে, টাকা দিয়ে যদি ছেলেকে আনার মতন রাস্তা বের করতে পারে, তাহলে ক্ষতি কি বন্ধুরা? টাকা যাক না, টিনা যদি তার ছেলেকে কাছে পায়, আমি তো বলবো টাকা, হ্যাঁ, যত লাগে এই ছেলেকে আনার জন্য, যত টাকাই লাগুক না কেন, হ্যাঁ, কাজবাজ করার জন্য যত টাকাই লাগুক না কেন, টিনা খরচ করতে রাজি আছে, আর টিনা সেটা করছে। আর সেই জিনিসটাই কিন্তু কিমা শাকচুনি কিন্তু ধরে ফেলেছে। মানে কিমা শাকচুনি টিনাকে বলছে যে টিনা নাকি টাকার খেলা খেলছে। তো টাকার খেলা তোমরাও খেলো, কে না বলেছে? তোমার প্রাণের ভাইকে বলো টাকা খেলা খেলতে, আর তুমি তো আছোই কিষাণুর পিপি, সব পরিস্থিতিতেই তো তুমি আছো। এখন টাকা পয়সা দিয়ে লড়ো, কারি টাকা ঢালো, কিষাণুকে, তোমার ভাইপোকে তোমার কাছে রাখার জন্য তুমি টাকার খেলা খেলো, টাকা ছড়াও। তুমি তো টাকা ছড়াতে রাজি না, তুমি তো টাকা কীভাবে খামচিয়ে নিয়ে আসতে হয় তোমার ঘরে, কী করে তোমার ঝুড়িতে রাখবে, সেই জন্যই তো তুমি এইভাবে সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছো, তাই না? তো প্রতিনিয়ত
কিন্তু কীভাবে সংসারটাকে ছাড়খাড় করা যায় সেই রকম ব্যবস্থায় কিন্তু কিমা শাকচুন্নি প্রতিনিয়তই করে গেছে। সবার মাথা একদম বিগড়ে 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 প্রতিনিয়ত কিন্তু সবার মাথা একদম শেষ করে দিয়েছে। তো সেইটা কিন্তু এখন মানে আস্তে আস্তে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হবে, এই কিষাণও যদি চলে যায় টিনার কাছে, তাহলে জলনদীপের কাছে আর কিচ্ছু থাকবে না। কিমা শাকচুন্নিও তখন কিন্তু আর কাজ করাও যাবে না, কাজ করাও যাবে না। এমনিতেই কিন্তু একটা মানে কি বলবো সংঘর্ষ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখবে বন্ধুরা, ভাই প্রাণের দিদি এরকম কিন্তু একটা মাখো মাখো ব্যাপার আর নেই। সমস্তটাই কিন্তু এখন একটা কি বলবো ভাষা একটা রয়েছে। তো না দেখাতে পারছে, না প্রকাশ করতে পারছে। তো এখনই কি হয়েছে, এখন আমাদের শুধু দেখার পালা। আর টিনা অবশ্যই জয়ের হাসি হাসবে, অবশ্যই টাকা আর খেলা খেলুক আর যাই খেলুক, যা হবে আমরা কিন্তু খুব শিগগিরই দেখতে চলেছি যে টিনার মুখের হাসি, যে কিভাবে টিনা যে হাসবে, কিভাবে যে টিনা জয়ী হবে, সেটা কিন্তু আমরা খুব শিগগিরই দেখতে চলেছি। আর সেই সমস্ত কিছু আশঙ্কা কিন্তু কিমা শাকচুন্নি কিন্তু বুঝতে পেরে এখন ভিডিও করতে বসেছে যে টিনা টাকার খেলা খেলছে। টাকার খেলা খেলুক আর যাই করুক, টিনা সত্যের সাথে আছে, সত্যকে ও জয় করতে চলেছে, মিথ্যাকে জয় করতে কখনোই যায়নি, যাবেও না। তো মিথ্যাকে কখনোই টাকা পয়সা দিয়ে জয় করা যায় না। তাহলে এত মানে ভাট না বকে টাকা পয়সা খরচ করে লড়ে যাও, কে না বলেছে, কেউ না বলেনি। তো যাই হোক, কিমা শাকচুন্নি যতই এই ধরনের উল্টো পাল্টা বার্তা ছড়াক না কেন, কিছু লাভ হবে না, বুঝে গেছে বন্ধুরা, ভীষণ চাপে রয়েছে। তো টিনার এই যে দৌড়োদৌড়ি, এই যে কারসাজি, এগুলো দেখে কিমা শাকচুন্নি ভীষণ চাপে রয়েছে। আর এদিকে জলনদীপও ভীষণ চাপে রয়েছে। দর্শক বন্ধুদেরকে দেখানোর জন্য পরিভ্রমণ করে আসলো, অন্যের টাকায় ফুর্তি করে আসলো। তো মাঝখান থেকে কেন ছাড়বে, যাই সাথে যখন মালদার কাকু কাকিমা আছে, কেন আর ছাড়বো, ওই সুযোগ বুঝে কিন্তু টুক করে ঘুরে চলে এলো। কিন্তু মনের ভিতরে কিন্তু ভীষণ চাপ। দেখতে পারবে আগামী এই সামনের ব্লগগুলোতে, দেখতে পারবে যে কতটা চাপের ব্লগ জলনদীপ দিতে চলেছে বন্ধুরা, একদম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো চলো, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।